कैसे हो मेरे रील्स के चाहने वालों। तो दोस्तों ऐसी पाइपलाइन उखाड़ मारी है इस बारी मैंने। गाइस এখন বাজে সকাল 8টা। আজকে নাকি আমাদের কলেজে প্রোগ্রাম। এই ভয়ানক ভাবে কাল রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে এইভাবে দেখো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো আজকে এখন সকাল বাজে 10টা। তোমরা আগের ক্লিপে দেখলে যে 8টার দিকে কত মুষলধারায় বৃষ্টি চলছিল রায়গঞ্জে। তো যাই হোক এখন 10টা বেজে গেছে, স্নান টান করে নিয়েছি। আর আজকে যত কলেজে আমাদের ল্যাম্প লাইটিং আছে, মানে ইটস এ কাইন্ড অফ ওথ টেকিং সেরেমনি, যারা জানো না আর যারা নার্সিং স্টুডেন্ট তারা জানোই। তো আজকে আমাদের কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ল্যাম্প লাইটিং আছে। আর তোমরা দেখো ছাদে কতটা জল জমে গেছে লিটারালি। How are you? I am under the water. Please help me. Here too much raining. তো গাইজ বেশি বাড়তি কথা না বলে যেটা বলছিলাম যে ওথ টেকিং সেরেমনি আর যেটা ল্যাম্প লাইটিং সেরেমনি বললাম, তো এটাতে কি হয় যে যারা নার্সিং স্টুডেন্ট আছে তাদের ক্লিনিক্যাল ফিল্ড স্টার্ট করার আগে একটা ওথ নিতে হয়। সেটা হলো গিয়ে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা নেয়। তো ওটা নেওয়া হয় মেইনলি এটা প্রমিস করার জন্য নিজেকে, বা যাই হোক নিজেকেই মেনলি প্রমিস করার জন্য যে তারা পেশেন্টদের প্রতি ডেডিকেটলি তাদের সার্ভ করবে আর হচ্ছে মেক দেম কিওর। মানে মেনলি এটা প্রমিস করা হয় যে পেশেন্টদেরকে কিওর করব বা যতটা চেষ্টা আমাদের করব পেশেন্টদেরকে ঠিক করার বা তাদের ট্রিট করার। তো এটাই আর কি বেসিক্যালি থাকে, বুঝে নাও তোমরা। তো আমাদেরও হয়েছিল ফার্স্ট ইয়ারে, তো ক্লিনিক্যাল ফিল্ডের আগেই হয়েছিল। তো এটা প্রতিটা কলেজে ক্লিনিক্যাল ফিল্ডের আগেই হয় মেনলি। তো ওটাই হলো আজকের সেরেমনি। আর তোমরা গাইজ আকাশটাও দেখো, কতটা আকাশ মেঘলা হয়ে আছে সকাল থেকে। কালকে রাত থেকে এরকম হচ্ছে, কিছুদিন থেকে একটু মেঘলা মেঘলা ছিল, বাট কালকে রাত থেকে পুরো ঝড় হচ্ছে। কালকে তো এমন ঝড় হয়েছে, মানে জামা কাপড়, স্কুল ইউনিফর্ম, স্কুল কেন বলছি সরি, কলেজ ইউনিফর্ম কি ওয়ার্ডের যেটা ইউনিফর্ম থাকে আমাদের, তো অনেকের ইউনিফর্ম উড়ে চলে গেছে। বাট লাকিলি আমি আমার ইউনিফর্ম সন্ধ্যাবেলাতে তুলেছিলাম। আচ্ছা, তো চলো গাইস এখন যাই রেডি হয়ে, বেশি কথা না বলে এখন রেডি হতে হবে, কারণ আমি হচ্ছে শাড়ি পরতে পারি না। আর এমনিতেই আমি লেট, প্রতিবারের মতো আমি লেটই থাকি। ঘুম থেকে উঠতে লেট করি আর স্নান করতেও লেট হয়ে যায়। তো চলো এখন যাই, রেডি হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস এখন আমি রেডি হতে যাবো, কিন্তু আমার স্টাইলে, আমার নতুন স্টাইল শিখেছি রেডি হওয়া, যেটা ট্রানজিশন করে। তো প্লিজ এডিটর, ডিয়ার এডিটর, তুমি একটু ট্রানজিশন করে দিও। समझ रहे हैं ना आप? लेकिन सुन के अच्छा लगा। তো চলো রেডি হওয়া যাক। তো গাইস আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি অডিটোরিয়ামে যাবো, নিচে যাবো, অনেক লেট হয়ে গেছে আপাতত। তো গাইস আমার ফ্রেন্ড এখানে আমার জন্য ফোন ধরে আছে। থ্যাংক ইউ মৌসুমি ফোন ধরে থাকার জন্য। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। তো চলো গাইস এখন বেশি কথা না বলে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, কারণ অলরেডি আমি অনেক লেট। অলরেডি এখন 12টা বাজতে চলো, তাই তো? অলরেডি এখন 12টা বাজতে চলো, কিন্তু আমরা এখন যাচ্ছি। প্রোগ্রাম স্টার্ট হওয়া কথা ছিল কটা থেকে? 10টা থেকে। 10টা থেকে প্রোগ্রাম স্টার্ট হওয়া কথা ছিল, কিন্তু আমরা এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ওই যে ওখানে আছে দেখ। আরে ওই তো এটা কি? আমি আমার বরকে ছাড়া কিচ্ছু চোখে দেখতে পাই না। বরের পরে দেখতে পাস না কাউকে? বরের পরে আমি মানে আমার বরের কথা ছাড়া আমি কারো কথা শুনতে পাই না। ধর 1 কিলোমিটার দূর থেকে বললো দীপশিখা তুমি কোনো, তাহলে আমি ওটাও শুনতে পেয়ে যাই। কিন্তু তুই বল, তুই আমার সামনে দাঁড়িয়ে বল যে দীপশিখা এটা দে, দীপশিখা ওটা দে, আমি শুনতে পাই না। তুই কি বর পাগলু? তুই কি বর পাগলু হয়ে গেছিস? ভীষণই বর। तोरी कलाई न छोड़ेंगे हम, तोरे बिन हम अधूरे हैं राम कसम। গাইস মেইনলি আজকে লুকটা একটু হালকা রেখেছি, বিকজ I am Daenerys Stormborn of the blood of Valyria, and I will take what is mine with fire and blood. আমি আমার শাড়ি আবার চেঞ্জ করব পরে, মানে এটা আমার ফাইনাল লুক না, মানে এটা একটা লুক কিন্তু এটা ফাইনাল লুক না। তো এরপরে আমি আবার শাড়ি চেঞ্জ করব ফর মাই পারফরমেন্স। অবভিয়াসলি আমি পারফর্ম করছি, তো সেটাও তোমরা দেখতে পাবে। সেটা একটা সাসপেন্স, এখন কোনো হিন্ট দেবো না। তো দেখতে থাকো, পরে কি হচ্ছে পারফরমেন্সটা আমার দেখতে পাবে। तो चलिए शुरू करते हैं।
সুপর্ণা কাজ করছে। সুপর্ণা কি করছিস? জীবনে প্রথমবার সুপর্ণা কোনো কাজে নেমেছে। যাই হোক, সে ভালো কাজ করে, কিন্তু আজকে প্রমাণ দেওয়ার সুযোগ পেয়েছে। ঠিক আছে, মানলাম, ভালো লাগছে আমাকে ফুল দিতে আমার লেভেলে হয়েছে। যাই হোক, করো, কাজ করো তোমরা। উপস্থিত কলেজের প্রেসিডেন্ট, উপস্থিত প্রিন্সিপাল ম্যাডাম, উপস্থিত আমাদের চিফ গেস্ট এবং উপস্থিত আমার শিক্ষিকা এবং নন শিক্ষিক। Member and teaching staff, non-teaching staff, and my dear students. তো গাইজ আমি এখন উপরে চলে এসেছি, আর উপরে চলে এসেছি তার কারণ নেক্সটে আমার পারফরমেন্স আছে। তো এখন লাঞ্চ ব্রেক হবে, লাঞ্চ ব্রেকের পরে পারফরমেন্স আছে, পরে টাইম পাবো না চেঞ্জ করার। তো এখনই আমি চেঞ্জ করে নেব, চেঞ্জ করে তারপরে নিচে গিয়ে খেয়ে নিব, খেয়ে দিয়ে ওখানে মেকআপ ওয়ার্ক হয়ে যাবে। তো চলো এখন রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। সো গাইজ আমার পারফরমেন্সের জন্য আমি এই শাড়িটা পরে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিব, কারণ অনেক খিদা পাচ্ছে গাইস। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু একটু জল খেয়ে আছি। তো মেকআপ এখনও হয়নি, এই মেকআপে অবভিয়াসলি করবো না, সেটাও তোমাদের দেখাবো কীভাবে মেকআপ করছি। চলো দেখতে থাকো, চলো এখন খেয়ে নিই।
তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে এখন আমি আমার ল্যাবে চলে এসেছি। মানে যেহেতু এটা একটু সিক্রেট পারফরমেন্সটা, মানে এই পারফরমেন্সের ব্যাপারে আমরা কাউকে কিছু বলিনি, না ম্যাম না জানে না কেউ জানে না। তো এটা একটা সিক্রেট আর এটা একটা সারপ্রাইজ। তো এই জন্য আমরা এখন এই ল্যাবে রেডি হবো, মানে हल्का করে পাউডার দিয়ে कट कर देना प्लीज इसे। যাই হোক তো গাইস পুরো মুখে আমি পাউডার মেখে নিয়েছি, লেফটে নিয়েছি। তো এখন একটু কাজলটা ডার্ক করবো। কাজল করে নিয়েছি, এর থেকে ডার্ক আর কি করবো নিয়েছি। মাস্কারা সকালে লাগিয়েছি, আমি এখন আনতে ভুলে গেছি মাস্কারা। তো ঠিক আছে থাক, থাক। প্রথমবার ট্রাই করতে চলেছি, সেটা হলো কি কাজল দিয়ে আমি লিপটাকে লাইন করব। জানি না কতটা ঘাটতে চলেছি, বাট ট্রাই করব। তো গাইস লিপটাকে তো লাইন করে নিয়েছি, একটু হাত দিয়ে স্মাচ করব, কারণ এই ব্রাশ আমি নোংরা করতে চাই না। ডান। গাইস এইভাবে চলো কটা আগে ছবি তুলি, কারণ মেকআপ এর থেকেও আরো অনেক কিছু হবে, চেঞ্জেস হবে। তো আগে চলো এইভাবে ছবি তুলে নিই, কারণ আমি যদি পুরো মেকআপটা এখনই করে নিই আমি হচ্ছে বেরোতে পারবো না, কারণ এটা টোটালি একটা সিক্রেট রাখা হয়েছে জিনিসটা, আর এটা একদম কেউ জানে না, কোনো হিন্ট নেই। তো চলো আগে ছবি তুলে নিই, তারপরে নেক্সট মেকআপটা হচ্ছে। Hey y'all, come look at this. এই হলো সেই ভয়ানক লুক যার কথা তোমাদের বলছিলাম। তো পুরোটা রেকর্ড করতে পারিনি কারণ তাড়াহুড়ো ছিল। এই সিঁদুর করে নিয়েছি, আর এই যে রক্ত কান্না, আমার রক্ত কান্না। তো এবার আর একটু ভাবছি কাজলটাকে একটু মানে ভালো করে ডার্ক করে নেব, কারণ একটু ভয়ানক ভয়ানক ফিলটা আসতে হবে গাইস। তো ফাক তো কাজল গাইস আমি এখানে একটু স্টিচেস এর মতো প্রোগ্রামের পরে খুঁজতে হবে। তো এই হচ্ছে আমার লুক গাইস, এরপরে তোমরা দেখে থাকো যে কি কি হচ্ছে পারফরমেন্সে।
প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে আর আমার এক সাইডের হেডফোন হারিয়ে গেছে। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর সত্যি কথা বলতে মন একদম ভালো লাগছে না। ব্লগটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।